মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিরা কিভাবে মহব্বত করেছে, কিভাবে ভালোবেসেছে, তারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ বিশ্ববিখ্যাত ডাকাত ছিল, বিশ্ববিখ্যাত ডাকাত ছিল ফুজাইল বিন আইয়াদ, বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, বিশ্ববিখ্যাত সুদখোর ছিল হাবিবা আজমি, বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, বিশ্ববিখ্যাত আর মক্কত ছিল হযরতে বিশর আল হাফি, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে, বিশ্ববিখ্যাত বাদশা ছিল বাদশা ইব্রাহিম বিন আদম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। খবর নিয়ে দেখতে যাও, ইনাদের হাল এত খারাপ ছিল, অবস্থা এত খারাপ ছিল, আল্লাহর কোনো খেয়াল দিলে ছিল না, দুনিয়া দুনিয়া করে মগ্ন হয়ে থাকতো। কিন্তু আল্লাহ তাদের রাস্তা পরিবর্তন করেছে, আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। হাবিবা আজমি এত বড় সুদ করছিল, কিভাবে সুদের কারবার করতো, লোকেদের করে ধার দিত, পয়সা সুদে দিয়ে দিত, দিয়ে দিবার পরেতে কি করতো তারা, ওই হাবিবা আজমি সকালবেলায় বেরোতো, সকালবেলা বেরিয়ে কারো ঘর থেকে কাঠ নিয়ে নিত, কারো ঘর থেকে চাল নিয়ে নিত, কারো ঘর থেকে মাছ নিয়ে নিত, কারো ঘর থেকে তরি তরকারি নিয়ে নিত, দিয়ে বাড়িতে রান্না করতো। হাবিবা আজমি একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করার পরেতে ওই বাচ্চা ছেলেগুলো হাবিবা আজমিকে দেখে বলে, বাচ্চা ছেলেরা নিজেরা নিজেরা কথা বলে, ও খেলার সাথীরা শোনা, দেখতে পাচ্ছি না সুদ করে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর গায়ের হাওয়া যদি লেগে যায়, ওর গায়ের হাওয়া যদি লেগে যায় আমরাও সুদ করে হয়ে যাবে, শোনায় শোনায় সুদ করে দিচ্ছে, শোনায়। এই কথাটা কানে যাওয়া শুনলে দিলের মধ্যে একটা লজ্জিত ভাব পয়দা হয়েছে, হাবিবা আজমির কাছে চলে গেছে, হাবিবা আজমি হযরত হাসান বসরির কাছে চলে গেছে, হাসান বসরির কাছে গিয়ে আজ বসিয়া শুনতে আরম্ভ করলেন, জেনে রেখে দেবে নবী আর আসবে না, আল্লাহ যদি হিদায়াত করে জান্নাতের বাগান থেকে হিদায়াত করবে। হাবিবা আজমি বিশ্বের আফির মজলিসে বসে বসে ওয়াজ শুনলেন, সেই অনুযায়ী আমল করলেন, দুনিয়া ত্যাগ করলেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। আর এমন হয়ে গেল কিছুদিন পরে তো ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যায়, ওই বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করে, বলে খেলার সাথীরা খেলা বন্ধ করে দাও, খেলা বন্ধ করে দে, পায়ের আঘাতে দুলোর কোনা উড়ে ওই মানুষের গায়ে লেগে যাবে। দেখ হাবিবা আজমি আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে। দেখলে জগৎ বিখ্যাত, এতো তাজকিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই জগৎ বিখ্যাত সুদখোর, জগৎ বিখ্যাত ওলি। মদখোর ছিল কে? বিশর আল হাফি, জগৎ বিখ্যাত ওলি। এটা বলি ইব্রাহিম বিন আদহাম, 2 মিনিট। ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিল, বাদশা। একদিন স্বপ্ন দেখছে যে ছাদের উপরে একজন ঘোড়া খুঁজছে, কি উট খুঁজছে, হয় ঘোড়া না ছাদের উপরে। বাদশা বলে, ছাদের উপরে উট পাওয়া যায়? স্বপ্নতে বলে, হ্যাঁ ছাদের উপরে উট পাওয়া। তুমি কি করছো? তুমি ওখানে গদিতে আল্লাহ খুঁজছো, বেরো। পরিবর্তন হয়ে গেল, হাল এমন হয়ে গেল। আমরা সবাই আল্লাহ পেতে চাই, কথা ঠিক না ভুল বলে? এমন একটা মাবুদকে মহব্বতের কথা বলছে, এই মাবুদকে হযরতে আদম শফিউল্লাহ মহব্বত করে, হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করে, নূহ নবিউল্লাহ মহব্বত করে, ইসমাঈল শফিউল্লাহ মহব্বত করে, ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে, হযরতে মূসা কালিমুল্লাহ মহব্বত করে, নবীরা মহব্বত করে, হাবিবুল্লাহ এই আল্লাহকে মহব্বত করে, নূরেরা মহব্বত করে, গেলেমার মহব্বত করে, মালাইকা মহব্বত করে, জমিন মহব্বত করে, আসমান মহব্বত করে, পাহাড় মহব্বত করে, পর্বত মহব্বত করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল কায়নাত আল্লাহ পাকের জিকির করে, তুসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর মহব্বত, আল্লাহর জিকির করে, তাসবিহ করে। এক সেকেন্ডের জন্য তারা আল্লাহর জিকিরকে বন্ধ করে না, আল্লাহর জিকিরকে বন্ধ করে না, সব আল্লাহর প্রেমে পাগল, সব আল্লাহর প্রেমে পাগল। আর আল্লাহকে মহব্বত করে, আর সাজু মহব্বত করে, গুণাতি গুণা, বড় থেকে বড় চাঁদ তারা, বড় উপগ্রহ
সব আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। তোমরা আবার নতুন করে, আমরা আবার নতুন করে, আমরা নতুন দুনিয়া এসেছে। চাঁদ শুরু থেকে, সূর্য শুরু থেকে কোটি কোটি বছর ধরে আল্লাহকে মহব্বত করেছে। আমরা দুনিয়ায় নতুন এসেছি, নতুন এসে বলছি আমরা মহব্বত করবো। তবে শুনে রেখে দাও, সব ভাইয়ের কাছ থেকে সব মহব্বত আল্লাহ চায় না। আমরা আমাদের ওজনে যদি আল্লাহকে মহব্বত করতে পারো, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। রাসূলুল্লাহ মহব্বত করেন আল্লাহকে? বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সাহস আছে নবীর মতন আল্লাহকে মহব্বত করা? আদম আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে আদম আলাইহিস সালামের মতো মহব্বত করা? মুসা আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে মুসা আলাইহিস সালামের মতো মহব্বত করা? আছে? রাবিয়া বাসরি করে না? আমরা পারবো? আমাদের ক্ষমতা আছে রাবিয়া বাসরির মতো মহব্বত করা? যিনি 7 বছর ধরে সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় গেছিলেন। কত বছর? 7 বছর ধরে সেজদা দিয়ে দিয়ে কাবায় গেছে। ইমামে আজম মহব্বত করে না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে না? যিনি ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন, একদিনও গ্যাপ ছিল না, করে না? তাহলে আমরাও কিন্তু মহব্বত করি, করেন না আপনারা মহব্বত? আরে কথা বলেন না, করেন না? আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে নবীদের মতো মহব্বত চাই না। এই জলসায় চাঁদা তোলা হয়েছে? চাঁদা না, না আজকে না, এমনি চাঁদা ফেলেন না? গ্রামের লোকের চাঁদা নেন না? হ্যাঁ নিয়েছে। আচ্ছা বলেন তো, সব ব্যাংকের কাছে কি 5000 নিয়েছে? কারো কাছে নিয়েছে 5000, কারো নিয়েছে 1000, কারো নিয়েছে 100, কাউকে বলছি 50 টাকায় দিয়ে দিকে, তাই তো? তাহলে গ্রামের লোকের যদি এই ধারণা থাকে যে কে 5000 দিতে পারবে আর কে 50 দিতে পারবে, আল্লাহ তো দয়াময়। আল্লাহ কোনদিন তোমার কাছ থেকে আদম শাফিউল্লাহর মতো মহব্বত চাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমরা যেরকম সেই মহব্বত চাই। এখন প্রশ্ন, আপনারা মহব্বত করবেন বললেন তো, এখন আমাদের উত্তর খুঁজে বের করতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়, কি চায়? মুসলমান ছেলেরা, আদম শাফিউল্লাহর কাছ থেকে আল্লাহ কি চেয়েছে? খবর নিয়ে দেখতে যান, আদম শাফিউল্লাহকে আমার আল্লাহ পাক আখিরাতে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের তৈরি আর আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামের তৈরি আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি হয়ে হুজুর আবার জওয়ান বড়, তৈরি হয়ে হুজুর জওয়ান, আর আমরা দুনিয়ায় এসে বাচ্চা। কথা ঠিক না বলবো? তাহলে এক নয়। দুনিয়া এলাম, আস্তে আস্তে বড় হলাম, মহব্বত করলাম, আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলাম, তারপরে তো মেহনত মুজাহাদা, তারপরে আল্লাহ পেয়ে গেলাম। হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তিনাকে যখন পয়দা দিলেন, আদম আলাইহিস সালামকে যখন পয়দা করলেন, আদম আলাইহিস সালাম যখন তৈরি হলো, হযরত আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আদমকে পয়দাইছি আশিক বানালে। আদম পয়দাইশি আশিক, আদম আলাইহিস সালাম পয়দাইশি। কিছু কিছু লোককে আমার আল্লাহ পয়দাইশি আশিক বানিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কুরআন শরীফ বলছে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দাইশি আশিক বানিয়েছেন। উনাকে জন্ম থেকে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত দিয়েছেন। হ্যাঁ, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী পয়দাইশি আশিক, মাদারজাত ওলি। তোমাদের পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মাদারজাত আল্লাহর ওলি ছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। বস্তু কিছু ফানা হয়ে যাবে, আল্লাহই বাঁকা থাকবে, আল্লাহই বাঁকা থাকবে। বাপ ফানা হয়ে যাবে, মা ফানা হয়ে যাবে, টাকা ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, শক্তি ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, সম্মান ফানা হয়ে যাবে, ওহদা পোস্ট ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। আল্লাহ বাঁকা থাকবে, বাঁকা। তুমি যদি টাকাকে মহব্বত করো, ফানা হয়ে যাবে, চলে যাবে। ইজ্জতকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। নিজের শক্তিকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করো, আল্লাহ চিরকাল আছে, তোমার মহব্বত চিরকাল থাকবে। আল্লাহ কি বলেন? আল্লাহ, আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব, কি? আর বাকি সব মাহবুব মুর্দা, সব
কি বলেন? মুর্দা আল্লাহ জিন্দা। তাহলে মহব্বত যদি করতেই হয় তাহলে জিন্দা মাহবুবকে মহব্বত করো। বলেন না কাকে? জিন্দা মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি বলছে যত রকমের মহব্বত আছে ফানা হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। প্রতিটা মহব্বতের একটা জওয়ানি থাকে, জওয়ানি থাকে, তার একটা বুড়াপা থাকে, তার একটা মত হয়ে যায়। স্বামী স্ত্রী মহব্বত হয়ে গেল, জওয়ানি একটা মহব্বত, বাসর ঘর জওয়ানি মহব্বত, এক মাস দু মাসের সম্পর্ক জওয়ানি জওয়ানি, আস্তে আস্তে যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়, যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়। আগে ফোন ছাড়া কথা হতো না, এখন দুদিন ছাড়া তিন দিন ছাড়া ফোনে কথা, ফিকে হয়ে গেছে। তারপরে বুড়াপা হয়ে গেল, মহব্বত বুড়া হয়ে গেল, নাতিপুতা ছেলে পুলে মহব্বত বুড়া হয়ে গেছে, নাহলে স্বামী চলে গেল, নাহলে স্ত্রী চলে গেল, মহব্বত ফিকা হয়ে গেল, মহব্বত মরে গেল। কিন্তু আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায় জীবনে ফিকা হবে না, জীবনে বুড়াপা হবে না, জীবনে মওত হবে না। আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায় কেমন মহব্বত হবে? আল্লাহ মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করছে, তোমরা কি সদ্য ফুটা ফুল দেখেছো? সদ্য ফুটা ফুলকে কুঞ্চা বলে, কুঞ্চা যেমন সদ্য ফুল ফুটা জওয়ানি ধরে রাখে, ওই ফুলটাকে দেখো, ওই জওয়ানিকে দেখো। আল্লাহর বান্দা যদি মহব্বত হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর আবাদান আবাদা পর্যন্ত চলতে থাকবে। বান্দার আল্লাহর মহব্বতের মাঝখানে সম্পর্ক সদ্য ফুটা ফুলের মতন থাকবে। হুসাইন হুজুর আর হাসান হুজুর একদিন ছোটবেলায়, শুনে নাও সবাইকে, অজমনে তো শিকার ব্যাপার, কথা ঠিক। হাসান হুসাইন ছোট আছেন, আর একজন সাহাবা উজু করছিলেন, উজুটা ভুল হয়েছে। সাহাবার উজুটা কি হয়েছে? ভুল হয়েছে। কিন্তু ডাইরেক্ট বলেন, হাসান হুসাইন হুজুর বললনি হুজুর আপনার উজু ভুল হয়ে গেছে না, নবী সাহাবা উজু ভুল করেছে, ডাইরেক্ট বললে বিয়াদবি না? হ্যাঁ, এটা হাসান হুসাইন হুজুরের বিয়াদবি মনে হলো, কেন রাসূলুল্লাহর সাথী সঙ্গী তো হুজুর পাক শিক্ষা দিয়েছে একদম জোরে বলে। হাসান হুসাইন হুজুর বললেন যে ইনার ভুলটা ধরাতে হবে, ইনার ভুলটা ধরাতে হবে, ইনি যেন মনে দুঃখ না করেন। তখন বললেন আপনি তো রাসূলুল্লাহ সাহাবা, আপনি তো রাসূলুল্লাহ সাহাবা, অনেকদিন হুজুরের পাশে হুজুর পাকের সাথে সোহবত হাসিল করেছেন, আমরা দু ভাই একটু উজু করছি, আপনি দেখেন তো উজুটা হচ্ছে নাকি। ঠিক যেভাবে উজু করার দরকার সেইভাবে উজু করলেন, সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পেরে গেলেন যে, বলেন এ হাসান হুসাইন তুমি ঠিক উজু করেছো, আমি উজু ভুল করেছি। পন্থা আছে, আছে না নেই বলে? হ্যাঁ, ডালে নুন কম হয়েছে, ডালে হ্যাঁ বিয়াদব ছোট বড় গালি ফালি দিচ্ছে, হ্যাঁ বিয়াদব জঙ্গল গাল দিচ্ছে, হ্যাঁ বিয়াদব শয়তান কি করেছো তুমি, বউয়ের সাথে ঝগড়া, এটা পন্থা। তাকে ডেকে বলো না, জেনে রেখে দেবে যত্নেই ফুল ফোটে। ফুল কিসে ফোটে বলে? যত্নে। তবে শিক্ষা দিতে হবে, শিক্ষা। আল্লাহ না করে এখানে যদি কেউ বসে বসে বিড়ি খায় তাকে শিক্ষা দিতে হবে না? হ্যাঁ, সেই যে শিক্ষাটা আল্লাহ রুম বলছে, যখন কম্বলে গদিতে যখন ধুলো জমে নাই, বাড়িলে মারা হয় না, ওই যে মারটা হয় পরে কারো পরে, বাড়িলে মারেন না, ধুলো ধুলো ছাড়েন তো, পরে কারো পরে, বালিশের উপরে, কম্বলের উপরে। কিন্তু মার কি কম্বলে? মারটা কি কম্বলের বিরুদ্ধে? ধুলোর বিরুদ্ধে। শিক্ষারও কথা বলতে হবে। তুমি যদি এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বিড়ি খাও, আমি তো রাগ করবো নি, ওই রাগটা তোমার নয়, তোমার কাজের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলে? তো যাই হোক, আমরা সবাই আল্লাহকে মহব্বত করি। আল্লাহ জিন্দা মাহবুব, একবার জোরে বলেন আল্লাহকে মহব্বত করলো, তার বেড়া পার হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল, তার বেড়া পার হয়ে গেল, আল্লাহ যে হাসিল করে ফেললো তার বেড়া পার হয়ে গেল। আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আমাদের নিজেকে নিজে
প্রশ্ন করতে হবে। কেউ ওর পাগল, কেউ টাকার পাগল, কেউ ইজ্জতের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ পাওয়ারের পাগল, কেউ পাওয়ারের পাগল। নিজেকে প্রথমে ঠিক করতে হবে, কি চাও তুমি? দুনিয়া চাও না আখিরাত? ভালো চাও না খারাপ? জাহান্নাম না জান্নাত? দুনিয়া না চাও না আল্লাহ চাও? নিজেকে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পেয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পেতে চাই, তাহলে চলে আসো, আল্লাহ রাস্তা বলে দিয়েছে, এই রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। আর যে আল্লাহ পেয়ে যাবে কুল কায়নাত পেয়ে যাবে। নিজেকে ঠিক করতে হবে। আমি বললাম এটা আছে, নেবে, তোমার প্রয়োজন নেই, তুমি নেবে? বলে আবার লাইট জ্বলছে, নেবে? লোবো, প্রয়োজন, কথা ঠিক না? মোবাইল, মোবাইল, এই মোবাইল আর কেউ নেবে? এই মোবাইল নেবে? তোমার কাছে 4টে মোবাইল অলরেডি আছে, তুমি মোবাইল নেবে? তাহলে প্রয়োজন না থাকলে কি নেবে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ পাকের দরকার আছে না? নেবেন আল্লাহ? জোরে বলেন না। খবর নেন, আমার আল্লাহ এমন আল্লাহ, ফাজকুরুনি আযকুরুকুম। যে বান্দা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ তার নাম ধরে ডাকে। মুসলমানের ছেলেরা, এমন একটা মাবুদের কথা বলি, বান্দা যখন এখান থেকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দা বলে ডাকে। বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, বাগদাদ। উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আব্দুল কাদের। পাকিস্তান থেকে আওয়াজ এসেছে আল্লাহ, উল্টো দিকে আওয়াজ এসেছে আমার আলী হুজবেরি। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার 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 আবু বকর। ডাক্তার সাহেবের নাম বলেন না, খলিফা দাদা হুজুরের। ডাক্তার সাহেবকে চুমছি আপনাদের এখানে রুহুল আমিন সাহেব দাদা হুজুর খলিফা ছিলেন না? হ্যাঁ, রুহুল আমিন হুজুর বসিরহাটে। তাহলে আপনার তোমাদের গ্রামের পাশে বলে না গো, দাদা হুজুর খলিফা ছিলেন না? এই তো এখানে হাজি সাহেব, আনোয়ার হাজি, যাই হোক দাদা হুজুর খলিফা ছিলেন এখানে। আমি নিজে উনার জলসে এসেছি তো। যাই হোক, আল্লাহ যেখানেই বান্দারা আল্লাহ বলে ডেকেছে, ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতের ওজনে আমার আল্লাহ বান্দাদের ডাকে সাড়া দিয়েছে। এটা হতেই পারে না বান্দা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ বান্দাকে ভালোবাসবে না। রাসূলুল্লাহ বলছে এ হতেই পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোনোদিন যদি মনে মনে এরকম হয়, কোনোদিন যদি মনে মনে হয় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসে না, খোদার কসম তুমিও আল্লাহকে ভালোবাসো না বলে আল্লাহ তোমাকে ভালোবাসে না। নাহলে তুমি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে ভালোবাসে না, এ কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। ভালোবাসবেন আল্লাহকে? ভালোবাসবেন আল্লাহকে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, 1 টাকা বেশি না 1 কোটি টাকা বেশি? 1 কোটি বেশি। আপনাকে দেয়া হলো এ আর বি। বি আছে 1 কোটি টাকা, এ আছে বি আছে 1 টাকা, আর এতে আছে 1 কোটি টাকা। পরিষ্কার সামনে, আপনি কোনটা নেবেন? 1 কোটি নেবেন না? আমাদের চোখে পর্দা ফেলে রেখেছে কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে সবচেয়ে বড় মানুষের দুশমন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে, শয়তান পর্দা ফেলে রেখে দিয়েছে। দুনিয়ার পর্দা, পর্দা সরাও। এই পর্দার পেছনে তুমি দেখছো টাকা, তুমি দেখছো কিচ্ছু নয়। আল্লাহ তোমাদের জান্নাত দিতে চায়। তুমি দুনিয়ার ইজ্জত পেতে চাও, আল্লাহ তোমাদের আরশের ছায়ায় বসতে চায়। তুমি দুনিয়ার মদ খেতে চাও, আল্লাহ তোমাদের সারাবান তহুরা পান করাতে চায়। দুনিয়ার তুমি মেয়েদের সঙ্গে জেনা করতে চাও, আল্লাহ তোমাদের করে হুর দিতে চায়। তুমি দুনিয়ার লোভ নিতে চাও, আল্লাহ তোমাদের আল্লাহ দিদার দিতে চায়। আমাদের সেই রাস্তায় আসতে হবে। প্রয়োজন থাকলে তো মোবাইল, প্রয়োজন না হলে মোবাইল নেবে কেন? সবার কিন্তু প্রয়োজন আছে, আছে না নেই বলেন? দুনিয়া নেবেন না আল্লাহ নেবেন? জোরে বলেন। জাহান্নাম নেবেন না জান্নাত নেবেন? ভালো রাস্তা না খারাপ রাস্তা? নূর নেবেন না অন্ধকার নেবেন? দেখছেন, কিন্তু আমরাই নামাজ কাজে,
আমরাই চুরি করি, আমরাই মদ খাই, আমরাই আমাদেরই লোন দুটো তিনটে চলছে, আমরাই মাসে মাসে সুদ দিই, আর আমরাই বলছি আমরা আল্লাহ চাই। তাহলে আমাদের আমরা দুরকম কথা করকম হচ্ছে, বলে আমাদের করকম কথা হচ্ছে। কেন দুরকম কথা হচ্ছে? গুনাহ আমরাই করছি, আবার আমরাই বলছি আল্লাহ চাই। আমরাই মদ খাচ্ছি, আবার আমরাই বলছি মদ খাওয়া খারাপ, আল্লাহ মাফ করেন। কারণ কি? কারণ আমাদের ভিতরে দুটো জিনিস আছে। কটা? একটা হচ্ছে নফস আছে, আর একটা রূহ আছে। নফস দুনিয়ার লোভ দেখায়, দুনিয়া করায়, রূহ আখিরাতের লোভ দেখায়, আল্লাহ আল্লাহ করায়। আমরা যদি আমাদের দিলটাকে নফসের চঙ্গল থেকে ছড়িয়ে রূহ দিয়ে দিতে পারি, আল্লাহর কসম আমাদের কথার সাথে কাজের মিল হয়ে যাবে, কথার সাথে কাজের মিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা সবাই আল্লাহ পেতে চাই, কথা ঠিক না ভুল বলে? এমন একটা মাবুদকে মহব্বতের কথা বলছে, এই মাবুদকে হযরতে আদম শফিউল্লাহ মহব্বত করে, হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করে, নূহ নবিউল্লাহ মহব্বত করে, ইসমাঈল শফিউল্লাহ মহব্বত করে, ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে, হযরতে মূসা কালিমুল্লাহ মহব্বত করে, নবীরা মহব্বত করে, হাবিবুল্লাহ এই আল্লাহকে মহব্বত করে, নূরেরা মহব্বত করে, গেলেমার মহব্বত করে, মালাইকা মহব্বত করে, জমিন মহব্বত করে, আসমান মহব্বত করে, পাহাড় মহব্বত করে, পর্বত মহব্বত করে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল কায়নাত আল্লাহ পাকের জিকির করে, তুসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর মহব্বত, আল্লাহর জিকির করে, তাসবিহ করে। এক সেকেন্ডের জন্য তারা আল্লাহর জিকিরকে বন্ধ করে না, আল্লাহর জিকিরকে বন্ধ করে না। সবাই আল্লাহর প্রেমে পাগল, সব আল্লাহর প্রেমে পাগল, আর আল্লাহকে মহব্বত করে, আর সাজি মহব্বত করে, গুনাতি গুনাহ, বড় থেকে বড় চাঁদ তারা কোনো উপগ্রহ সব আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। তোমরা আবার নতুন করে, আমরা আবার নতুন করে, আমরা নতুন দুনিয়া এসেছে। চাঁদ শুরু থেকে, সূর্য শুরু থেকে কোটি কোটি বছর ধরে আল্লাহকে মহব্বত করেছে। আমরা দুনিয়ায় নতুন এসেছি, নতুন এসে বলছি আমরা মহব্বত করব। তবে শুনে রেখে দাও, সব ভাইয়ের কাছ থেকে সব মহব্বত আল্লাহ চায় না। আমরা আমাদের ওজনে যদি আল্লাহকে মহব্বত করতে পারো, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। রাসূলুল্লাহ মহব্বত করেন আল্লাহকে? বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সাহস আছে নবীর মতন আল্লাহকে মহব্বত করা? আদম আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে আদম আলাইহিস সালামের মতো মহব্বত করা? মুসা আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে মুসা আলাইহিস সালামের মতো মহব্বত করা? আছে? রাবিয়া বাসরি করে না? আমরা পারবো? আমাদের ক্ষমতা আছে রাবিয়া বাসরির মতো মহব্বত করা, যিনি 7 বছর ধরে সেজদা দিয়ে আল্লাহর কাবায় গেছিলেন। কত বছর? 7 বছর ধরে সেজদা দিয়ে কাবায় গেছে। ইমামে আজম মহব্বত করে না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে না? যিনি ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন, একদিনও গ্যাপ ছিল না, করে না? তাহলে আমরাও কিন্তু মহব্বত করি, করেন না আপনারা মহব্বত? আরে কথা বলেন না, করেন না? আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে নবীদের মতো মহব্বত চাই না। এই জলসায় চাঁদা তোলা হয়েছে? চাঁদা না, আজকে না, এমনি চাঁদা ফেলেন না? গ্রামের লোকের চাঁদা নেন না? হ্যাঁ নিয়েছে। আচ্ছা বলেন তো, সব ব্যাংকের কাছে কি 5000 নিয়েছে? কারো কাছে নিয়েছে 5000, কারো নিয়েছে 1000, কারো নিয়েছে 100, কাউকে বলছি 50 টাকায় দিয়ে দিকে, তাই তো? তাহলে গ্রামের লোকের যদি এই ধারণা থাকে যে কে 5000 দিতে পারবে আর কে 50 দিতে পারবে, আল্লাহ তো দয়াময়, আল্লাহ কোনদিন তোমার কাছ থেকে আদম শফিউল্লাহর মতন মহব্বত চাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আমরা যেরকম সেই মহব্বত চাই। এখন প্রশ্ন, আপনারা মহব্বত করবেন বললেন তো, এখন আমাদের উত্তর খুঁজে বের করতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়, কি চায়? মুসলমান ছেলেরা, আদম শফিউল্লাহর কাছ থেকে আল্লাহ কি চেয়েছে?
খবর নিয়ে দেখে যান আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক আখিরাতে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের তৈরি আর আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামের তৈরি আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি হয়ে হুজুর আমার জওয়ান বড়, তৈরি হয়ে হুজুর জওয়ান, আর আমরা দুনিয়ায় এসে বাচ্চা। কথা ঠিক না বলবো? তাহলে এক নয়। এর দুনিয়া এলাম, আস্তে আস্তে বড় হলাম, বাপ করলাম, আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলাম, তারপরে তো মেহনত মুজাহাদা, তারপরে আল্লাহ পেয়ে গেলাম হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক তিনাকে যখন পয়দা দিলেন, আদম আলাইহিস সালামকে যখন পয়দা করলেন, আদম আলাইহিস সালাম যখন তৈরি হলো, হযরত আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আদমকে পয়দাইছি আশিক বানালে। আদম পয়দাইশি আশিক, আদম আলাইহিস সালাম পয়দাইশি। কিছু কিছু লোককে আমার আল্লাহ পয়দাইশি আশিক বানিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কুরআন শরীফ বলছে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দাইশি আশিক বানিয়েছেন। উনাকে জন্ম থেকে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত দিয়েছেন। হ্যাঁ, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী পয়দাইশি আশিক, মাদারজাত ওলি। তোমাদের পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মাদারজাত আল্লাহর ওলি ছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদারজাত আল্লাহ বলে, মাদারজাত আল্লাহর ওলি। মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি, মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি। আফ্রিকার একটা বাচ্চা 7 পারা না 8 পারা কোরআন মুখস্থ শোনাচ্ছে, জুবান খুলেছে কোরআন। আমরা ছোটবেলায় দেখেছি 30 পারা কোরআনের হাফেজ বাচ্চা ছেলে, তাকে আমেরিকা, লন্ডন, হেনো তেনো সব গোটা মিডল ইস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সব শোনানো হচ্ছে। আপনারা দেখেন না মোবাইলে? যেমন এটা দেখছো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ ছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? মেডিকেল সায়েন্সকে জিজ্ঞাসা করে দেখো, সব জিনিস আকালকে সব জিনিস জিজ্ঞাসা করলে কাফের হয়ে যাবে। কি আকাল সব জিনিসের উত্তর দিতে পারে না। ইনসাক্কাল কামার, আল্লাহ রাসূল চাঁদ দুটুকরো করেছে ইশারা করে। মানেন না, মানেন না, মানেন না, মানেন না। এটা কোরআনের নাস, আল্লাহ নিজে সূরা কামারে বলেছে। ইকতারাবাতিস সাআত আর ইনসাক্কাল কামার আল্লাহ বলেছে না, বলেন? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে। নাস অমান্য করতে পারবেন? হ্যাঁ, এবার গোটা পৃথিবীর আকালকে জিজ্ঞাসা করো, মাথাকে, আকাল মাথাকে জিজ্ঞাসা করো, দিমাগ দিয়ে ভাবো, চাঁদ কি করে দুটো করে হবে ইশারাতে? কোন সায়েন্স মিলবে? বলেন না। সব আকালকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, জান্নাত মরে যাওয়ার পর আবার জিন্দা, আকালকে জিজ্ঞাসা করো। সারা পৃথিবীর কোন আকাল বলবে, কোন বৈজ্ঞানিক বলবে যে মরার পর আবার কেমন করে জিন্দা হবে? বলতে পারবে? সব মেডিকেল সায়েন্স, যত রকমের সায়েন্স, সব মরা 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 মরা। কুরআন একাই দাঁড়িয়ে বলে না না, জিন্দা 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 জিন্দা। আবার এখানে গর্দান উড়ে যাচ্ছে। কি গর্দান উড়ে যাচ্ছে? আর ওখানে আল্লাহ বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এখানে গর্দান উড়ে বাইরে চলে গেল, আর ওখানে আমার আল্লাহ বলছে খবরদার, মরা মনে করো তারা জিন্দা। আকাল উত্তর দিতে পারবে? মাথা উত্তর দিতে পারবে? সব মাথাকে জিজ্ঞাসা করুনি। তবে আমি এটা বলছি, মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটের ভিতরে যখন বাচ্চারা থাকে, মায়ের পেটে যখন বাচ্চারা থাকে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, মায়ের পেটে বাচ্চা থাকে, স্বামী স্ত্রী যদি ওই স্ত্রীর সঙ্গে ঝগড়া, ওই স্বামী স্ত্রী ঝগড়া করে না, ঝগড়া করছে কখন? যখন স্ত্রী হামেলা, প্রেগনেন্ট, তার পেটের মধ্যে কি আছে? বাচ্চা। মেডিকেল সায়েন্স বলছে ওই বাচ্চা পয়দা হওয়ার পরে ওই বাচ্চা চিরচিরা ভাব থাকে। চিরচিরা ভাব বলতে বিরক্তি ভাব, একটুতে রেগে যায় আর কান্নাকাটি করে ব্যতিব্যস্ত করে রাখে। এরকম বাচ্চা আছে না নেই? খবর নিয়ে দেখবে তার স্বামী স্ত্রী যখন পেটে ছিল ঝগড়া হয়েছে। কেন? মেডিকেল সায়েন্স বলছে যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে জোরে কথা বলে, এই যে দিলের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়, হার্টবিট বেড়ে যায়, এগুলো ও বাচ্চা আল্লাহ শোনার শক্তিতে দেয়, ও বুঝতে পারে। এজন্য স্বামী স্ত্রী যদি খুব মুআমেলাত রাখে, স্বামী স্ত্রী যদি সম্পর্ক ঠিক থাকে, হাসি খুশিতে থাকে, বাচ্চাও ভিতরে সুন্দর খুশিতে থাকবে। ওই বাচ্চা যখন পয়দা হবে, ও বাচ্চা চিরচিরা ভাব পয়দা হবে না, ও বাচ্চা খুব ঠান্ডা, খুব খুশি, হাসি খুশি ভাব থাকবে।
মাথায় ঢুকছে? মেডিকেল সায়েন্স বলছে শুনতে পায় বাচ্চা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান যখন হুজুর পেটের ভিতরে ছিলেন এত কোরআন শরীফ পড়েছিলেন, এত কোরআন শরীফ। আমার আল্লাহ পাক মায়ের পেটেই মায়ের কোরআন পড়া থেকে আমার আল্লাহ পাক তাকে হাফেজ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু এইভাবে তৈরি হয়নি। আদম আলাইহিস সালাম বড় তৈরি হয়েছে, যেমন এখানে আল্লাহ আশিক বানায়, আদম আলাইহিস সালামকে পয়দাইশি আশিক বানিয়েছিলেন। জোরে বলুন। আমার আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিলেন। জান্নাতে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বললেন, আদম জান্নাতে বসবাস করো, তবে শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, কি হয়ে যাবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে। এই শুনছেন আপনারা? জান্নাত পশ্চিম বাংলার মতো, ভারতের মতন, এশিয়ার মতন, পৃথিবীর মতন। কত বড় জান্নাত! হযরত জিবরাইল জান্নাতের কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে। জান্নাত বড় না ছোট? সারা ভাবনার বাইরে বড় জান্নাত, আল্লাহ জানে কত বড়। জোরে বলেন। তবে এইটুকুন বলি, হযরত জিবরাইল সাল্লাম এক পাখনা খুলে একবার মারে, 70,000 পাখনা আছে। কত? একটা পাখনা খুলে একবার মারে, জমিন থেকে আর আল্লাহ পাকের দরবারে আসমানে চলে যায়। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে চলে যায়। সেই জিবরাইল সাল্লাম একটা, দুটো, তিনটে, 70,000 পাখনা মেরে মেরে জান্নাত ঘুরছে ঘুরছে, জমিনে তাশরীফ নিয়ে গেছেন, জান্নাতে জমিনে তাশরীফ নিয়ে গেছে জিবরাইল সাল্লাম। আল্লাহ বলে, আল্লাহ কতটা এলাম? বলে, জিবরাইল তুমি আমার জান্নাতের এখন একটা কোণ শেষ করতে পারো। যেটা হবে না সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, আর আল্লাহ কি বললেন? লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা। ওই গাছের বাগান নয়, কটা গাছ? একটা। শুনছেন? গোটা পৃথিবী আমাকে দিয়ে বলল তুমি, আচ্ছা গোটা পশ্চিম বাংলা দিয়ে বলল এই জায়গাটার নাম কি? বাজে বেলুনিতে তুমি ঢুকবে, খবরদার বাজে বেলুনি। গোটা পশ্চিম বাংলা কার? আল্লাহ তো আছেই। কি বুঝাচ্ছে আর কি বুঝতে, কি ওয়াজ শুনছো তোমরা? সব ভুলে যাও। গোটা পশ্চিম বাংলা আমাকে দিয়ে দিল, আর দিয়ে বললো বাজে বেলুনিতে ঢুকবে না, খবরদার যাবে না। আমি এদিকে এদিকে ফিরে দেখবো, গোটা জান্নাত আদমের। এত বড় জান্নাত কার? আদম আলাইহিস সালাম আর হযরত আম্মা হাওয়া আলাইহিস সালাম। গোটা জান্নাত একটা গাছ। কটা? বললো যাবে না। যাবো। এই যে গাছের কাছে গেল, কেন গেল? কেন? না, আল্লাহর মহব্বত। জেনে রেখে দে, খোদার কসম, যদি আদম আলাইহিস সালাম গাছের কাছে না যেত, আমরা হাবিবুল্লাহ পেতাম না। কথা ঠিক না ভুল বলেন? আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। জান্নাতে আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছে, এদিকে আমরা আমিনার ঘরে হাবিবুল্লাহ পেয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওটা একটা হিকমতের কথা আলাদা। এখন কেন গাছের কাছে গেল আমি আপনাদের সংক্ষেপ বুঝাচ্ছি। শয়তান, আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, এই আদমকে কিন্তু আমার আল্লাহ ইজাজত দিয়েছে। শয়তান জান্নাতে যেতে পারবে? কিন্তু আমার আল্লাহ ইজাজত দিয়েছিল। কোন রিওয়ায়াতে এসেছে, আপনারা শুনেছেন, সাপের সাপল ধরে ও এত পাহারা সব চলছে, বুঝতে পারছেন? আল্লাহ একটা জারিয়া করছে, জারিয়া। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আর পয়দাইশ কি হয়েছে বললাম? আশিকি। পয়দাইশে আল্লাহর আশিক। মুসলমান সাল্লাল্লাহু আলাইহি হযরত আদম শফিউল্লাহ হুজুরাত জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আর আল্লাহর
মহব্বত দিলে রাখে, আল্লাহ ভালোবাসা দিলে রাখে, আল্লাহর প্যার দিলের মধ্যে রাখে, আল্লাহর মহব্বত ভালোবাসা রেখে আগিয়ে যায়, আগিয়ে যায়। শয়তান ভাব বুঝতে পেরে গেল, শয়তান ভাব শয়তান বলতে আরম্ভ করে দিল, তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে মানা করেছে? বলে না জানি না। বলে এই গাছের ফল খেলে আল্লাহর কুরআন বলছে গাছের ফল খেলে তুমি মালাইকা ফেরেশতা হয়ে যাবে, মালাইকা হয়ে যাবে। আদম সফিউল্লাহ ফল খেয়ে ফেললো। কি বললো? গাছের ফল খেলে কি হয়ে যাবে? মালাইকা। এখন প্রশ্ন, অনেকে বলে যে মালাইকা হবার আশায় ফল খেয়ে ফেলেছে। এখন প্রশ্ন, আদম আলাইহিস সালাম কে? মানুষ তো। আমরা কে? মানুষ তো। আদম আলাইহিস সালামের ছেলেই তো প্লেনে করে উঠছে, আদম আলাইহিস সালামের ছেলেই তো রকেট তৈরি করেছে। তাহলে আদম আলাইহিস সালামের বিবেক আল্লাহ দিয়েছে না দেয়নি? তারই অংশ তো আমরা পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? আদম আলাইহিস সালাম দেখেছে যে যারা যারা আমাকে সেজদা দিয়েছে তারা ফেরেশতা হয়ে আছে। যারা সেজদা দিয়েছে তারা কি? ফেরেশতা। যারা সেজদা দেয়নি, একজন সেজদা দিয়েছে কি? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম জানতো যে আমার ইজ্জত ফেরেশতার থেকে আল্লাহ বড় করেছে। আমাকে সেজদা দিলে ফেরেশতা, না দিলে কাফের শয়তান। কথা ঠিক না ভুল? এর কেন ফল খেয়ে ফেললো? ফেরেশতার কথা শুনে কেন ফল খেলো? আদম আলাইহিস সালাম দেখেছে মালাইকা ফেরেশতাদের বিবি নয়, মালাইকা ফেরেশতাদের খাওয়া নয়, মালাইকা ফেরেশতারা ছেলে নয়, মালাইকা ফেরেশতারা মেয়ে নয়, মালাইকা ছেলে থেকে পাক, মালাইকা মেয়ে থেকে পাক, মালাইকা ছেলে নয়, মালাইকা মেয়ে নয়, মালাইকা ফেরেশতা ফেরেশতা। টান আছে, দিলে চাঁদ আছে, কিছুই নেই। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রী মিলন হয়, স্বামী স্ত্রী মিলন হয়, ফেরেশতাদের সব কিছু ব্যাপার নয়। আদম আলাইহিস সালাম দেখলে যদি আমি মালাইকা হয়ে যাই তাহলে আমারও আর কিছু থাকবে না। যেমন ফেরেশতারা শুধু আল্লাহর চাহাত করে, আল্লাহর কুরবিয়াতে থাকে, আমিও ফেরেশতা হয়ে গেলে আমিও অনন্তকালের জন্য কুরবিয়াত হাসিল করবো, আর কুরবিয়াত হাসিল করলে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা কিছু বলছেন উনি? ও আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে ফল খেয়ে ফেললো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মহব্বতে খবরদার। পুলিশ ওয়াজ করতে করতে বলে আদম গুনাহ করেছে, তার নবী আবার গুনাহ করেছে। কথা ঠিক না ভুল বলেন? নবী আবার গুনাহ করেছে। তুমি জানো নি নবী দেখে আল্লাহ মাসুম করেছে। নবী দেখে আল্লাহ কি করেছে বলেন? মাসুম। নবীর গুনাহ মনে করলে কাফের হয়ে যাবে। লজ্জাস হয়ে গেছে। নবীদের গুনাহকে গুনাহ বলতে নেই, লজ্জাস খাতা, সাররা হালকা খাতা হয়ে গেছে। কেন করলো? মহব্বতে। কিসে করলো বলেন? মহব্বতে। আচ্ছা, আপনারা কি বিপদে পড়েন না? ছেলেদের করে ভালোবাসেন, তাদের ব্যাটাতে করে ব্যাটার পা ভেঙে গেছে কিংবা পুড়ে গেছে, পেরেশানি হাল। আপনার দুশ্মন এসে বলে ওই অমুক জায়গায় যাও, ওখানে একটা ভালো তাবিজ করে। কি করতে হবে? কোমর পর্যন্ত নেবে, পাক তুলে আর মাথায় মাখতে হবে। তুমি তাই করো। কেন? তুমি 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 তোমার ছেলের মহব্বতে আর ডান দিক দেখতে পারবে না, আর বাঁ দিক দেখতে পারবে না। মাথায় ঢুকছে? হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন জাগতে পারে, এটা তো শয়তান বলছে, কেন শয়তানের কথা শুনলো? যখন মানুষ মহব্বত করে না আর সামনেওয়ালা কে বলছে সেদিকে খেয়াল নেই, শুধু মাহবুবের খেয়ালই থাকে। কথা ঠিক না ভুল বলেন না? সত্য না মিথ্যে? মুসলমানের ছেলেরা, আদম আলাইহিস সালাম যখনই ফলকে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল, কাপড়গুলো খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি জান্নাতের পাতা নিয়ে টাকা দিতে আরম্ভ করলো। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে এই গাছের কাছে আসতে মানা করি না, কেন তুমি গাছের কাছে চলে এলে? আদম সাবিউল্লাহ বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার আল্লাহ পাক ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই সময় আমার আল্লাহ পাক তাকে কি করলেন? আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন।
উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফে বলছে, খবরদার খবরদার কেউ যেন আদমকে নাফরমান বলবে না, নাফরমান বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদম নাফরমানি করতে চায় না, আদম হচ্ছে ভুল করে ফেলেছে, আদম ভুলে গিয়েছিল, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল। এর উম্মতিরা, তাহলে আদম আলাইহিস সালাম কেন ফল খেলো, কেন ফল খেলো? একটাই কারণ, আল্লাহর চাহতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কাছাকাছি থাকাতে, আল্লাহর কুরবিয়াতে, সবসময় আল্লাহকে তো মহব্বত করতে, আল্লাহর কুরবিয়াতে থাকতে চেয়েছিল। আমার আল্লাহ বললেন, আদম দুনিয়ায় নেমে যাও, দুনিয়ায় নেমে যাও। জান্নাতে ছিল, আল্লাহ দুনিয়ায় নেমে যাও, আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহ বলে দূরে চলে যাও। শোনো শোনো, তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। ও কাছে থাকলে আল্লাহ আল্লাহ করবে, দূরে থাকলে আল্লাহ আল্লাহ করবে না। যাও চলে যাও, কাছে থাক না থাক দেখার দরকার নেই, আল্লাহকে মহব্বত করো। আমার আল্লাহ আদম সাবিউল্লাহর কাছ থেকে চায়, কি চায়? যে আমার আদম আমাকে মহব্বত করো, কুরবিয়াতকে নয়, কুরবিয়াতকে নয়। কাছে থাকলে আল্লাহ, দূরে থাকলে আল্লাহ। আদম আলাইহিস সালাম শিক্ষা পেয়ে গেলেন। আদম আলাইহিস সালাম সারা জীবন দূরে রইলেন, কিন্তু আমার আল্লাহর মহব্বত করলেন। আদম সাফিউল্লাহর কাছ থেকে আমার আল্লাহ চায় যে আদম সাফিউল্লাহ যেন যেন আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। আমার আল্লাহ চাই আদম সাফিউল্লাহ আমাকে মহব্বত করুক, কুরবিয়াতকে নয়। একটা আল্লাহর মহব্বত, একটা কুরবিয়াতের মহব্বত। কলে মহব্বত কটা হয়ে গেল? আল্লাহ কটা? যদি বলেন আল্লাহ, আল্লাহকে মহব্বত করতে গেলে আপনাকে এক হতে হবে। কটা? এক। আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চাই যে আমাকে মহব্বত করুক, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন, আদম সাফিউল্লাহ নবী, মুসা কালিমুল্লাহ রাসূল, আদম সাফিউল্লাহ নবী, মুসা কালিমুল্লাহ রাসূল। আদম সাফিউল্লাহকে আল্লাহ সহিফা দিয়েছে, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে, আসমানি কিতাব। চার কিতাবের মধ্যে এক কিতাব। হযরত আদম সাফিউল্লাহকে আল্লাহ নবী করেছে, আর মুসা কালিমুল্লাহকে রাসূল করেছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ কেমন মহব্বত চায়, তখন হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন মুসা, হযরত মুসা কালিমুল্লাহ জাতিলে যখন নদীতে মারলেন, ফাঁকা হয়ে গেল, সমুদ্র ভাগ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ সাথে সঙ্গীতে করে নিয়ে দোয়া উপত্যকায় গিয়ে উঠলেন, সে জায়গায় উঠে দাঁড়ালেন, যে জায়গায় উঠলেন সেই জায়গায় কি করলেন? ছেলে সব পানি সেলতে করে রাখলেন, পানি সেলতে করে রেখে হযরত হারুনকে তাদের নায়েব করে দিলেন। তার নায়েব করে তাদের সঙ্গে রেখে দিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে 30 দিনের লেগে, কত দিনের জন্য? 30 দিনের জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকে সঙ্গে কথা বলে, আল্লাহ সুনিশ করে রায়, আল্লাহ সুই মহব্বত করে। 30 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে মুসা আরো 10 দিন বাড়িয়ে দাও, 40 করে দাও, 40 করে দাও, 40 করে দাও। 40 দিন হয়ে গেল। যখন 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ আর সহ্য করতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। এই সময়তে আমার আল্লাহ বললেন, এ মুসা, এ মুসা, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। যদি পাহাড় নিজের জায়গায় থাকে আর তুমি যদি নিজের জায়গায় অবস্থান করতে পারো, তাহলে তোমাকে আমি দিদার দেবো। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলে পাহাড়ে আগুন, পাহাড় কি করলো? পাহাড় জ্বলে জ্বলে সুরমা হয়ে গেল, পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, পিছন দিকে ধসে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। কুরআন শরীফে যে জায়গায় ঘটনাটা আছে, হুজুর ফিরে করে আল্লাহ হুশ করলেন। হুজুর হুশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি বললেন? তওবা, তওবা, তওবা। কিসের থেকে তওবা? আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে শিক্ষা দিলে। কি শিক্ষা দিলে? এ মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, তুমি আল্লাহকে মহব্বত করো। দিদার দিল আল্লাহ, না দিল আল্লাহ, টাকা দিল আল্লাহ, না দিল আল্লাহ, তুমি কি করো? আমাকে মহব্বত করো। আল্লাহ মুসা কালিমুল্লাহ তার থেকে আর কোনদিন দিদারের দোয়া চায় না, দিদারের দোয়া চায় না। মুসা কালিমুল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করে। আল্লাহর মহব্বত, আল্লাহর কুরবিয়াত। আদম আলাইহিস সালাম কুরবিয়াত বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে আবার দিদারের আশা করে, আল্লাহকে দেখতে চায়। শিক্ষা দিলেন, কুরবিয়াত দিদার বন্ধ হয়ে গেল, শুধু আল্লাহকে মহব্বত করে। আমার আমি বুঝাতে কি বুঝাতে বুঝতে পারছেন?
স্যাক্রিফাইস করতে হয়, নাহলে মহব্বত পাওয়া স্যাক্রিফাইস, তোমাকে ত্যাগ করতে, ত্যাগ, তুমি এটাও করবে ওটাও করবে, না না না, ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আমাকে নিয়ে গেছিলেন আল্লাহ পাক যে জায়গায় মুসা আলাইহিস সালাম বসে বসে 40 দিন আল্লাহর সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, আমার নতুন কুকুর ওখানে গিয়ে সেজদা দিয়ে এসেছে, আল্লাহ নিয়ে গেছেন, আমি গিয়েছিলাম। আর যে পাহাড়ের দিকে আল্লাহ দেখতে বলেছিলেন সেই পাহাড়টা আমি দেখে এসেছি। 8 মাইল, কত জমিন থেকে 8 মাইল রাস্তা। আল্লাহ পাক কুরআনে বলছে, যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছে, এ মুসা জুতো খোলো, জুতো খোলো। বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে জুতো খুলতে, আমি জুতো পরে যাব? সবাই মানা করছে, বলে জুতো পরো, জুতো পরো। না না, যদি উঠি জুতো খুলে উঠবো, আর না হলে উঠবো না। নবীকে আল্লাহ বলে জুতো খোলো, জুতো খুলে উঠেছিলাম আমি, আমার আরো ভাইরা। কত 8 মাইল উপরে উঠে মসজিদ আছে। মুসা আলাইহিস সালাম যেখানে বসতে, ওখানে মসজিদ, তুর পর্বত, মিশর তুর পর্বত, একদম ওই সুয়েজ খাল আছে, দেখেছেন? নাম শুনেন না সুয়েজ খাল? যেটা শুনেন না আপনি সুয়েজ খাল? তো আগে এই যেটা এখন ইয়ামেন অ্যাটাক করছে, ইয়ামেন শুধু হুতি বাহিনী অ্যাটাক করছে না, কোথায়? ওই সুয়েজ খালের ওখানটায়, ওই জায়গাটায়। কারণ সুয়েজ খালটা আপনারা জানেন কি জানি না, যারা পড়াশোনা করেছে তারা জানবে এসব জেনারেল লাইনে। হ্যাঁ, ওটা মানুষের তৈরি করা। ওই সুয়েজ খালটা কি ধরেন, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? এটা জমি, যত বড় বড় ভারী যত সামান আছে সব সমুদ্র দিয়ে পার হয়। কথা ঠিক না ভুল বলেন? ইম্পোর্ট এক্সপোর্ট করে দেওয়া হয় সমুদ্র দিয়ে। আগে ওই দিকে সব ভারত এই দিকের সব জিনিসগুলো সমুদ্র দিয়ে যেত, আফ্রিকা ঘুরে। এখন যেটা হুতির ভয়ে আফ্রিকা ঘুরে ঘুরে যাচ্ছে, ওটাই আসল রাস্তা ছিল। মিশরের ওপর থেকে একটা অল্প বেশি আর সুয়েজ খালের তলা দিয়ে টানে গেছে, ওপর দিয়ে সমুদ্র, তলা দিয়ে রাস্তা, বাই রোডে যাওয়ার ওইটাকে আমি দিয়েছি। তো ওই সুয়েজ খালটা তৈরি করে, সুয়েজ খাল পাশে ইসরায়েল, ওই যে শয়তান কি বলে বলতে পারছেন না? যারা ওদেরকে সাপোর্ট করে তারাও কি সারা পৃথিবীর কাফেরদের ঘুম হারাম। কেন? যে আজ 100 দিন পার হয়ে গেল, ও গাজায় কিচ্ছু খুঁজে পায়নি। কথা ঠিক না ভুল বলেন? আর সবচেয়ে বেশি ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওরা লড়ছে কি করে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির সাথে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিল, তাদাদ কোনো ব্যাপার নয়, সংখ্যা কোনো ব্যাপার নয়, আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে হয়ে যায়। আল্লাহ কাদের দিকে বলেন না? আল্লাহ ঈমানওয়ালাদের সাথে, একবার জোরে বলে আল্লাহ ঈমানওয়ালাদের সাথে, আল্লাহ মুসলমানদের সাথে, একবার জোরে বলে। তো যাই হোক, ওই দিকেই তুর পর্বত, আমি উপরে উঠেছিলাম, অনেকক্ষণ ছিলাম। রাত 11টায় সফর শুরু করেছি, হেঁটে 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 শুয়েও পড়ছি, শুয়ে উপরে উঠে পৌঁছেছি ফজরের সময়। ফজরের নামাজ পড়লাম, একটুখানি আমরা দেখলাম সানরাইজ, দেখলাম। দেখার পরে আস্তে আস্তে ওখান থেকে আমরা নেমে নিচে এলাম। উপরে খ্রিস্টান উঠেছে, ইহুদি উঠেছে, অগ্নি পূজারক উঠেছে। খ্রিস্টানরা ওদের ধর্ম অনুযায়ী করছে, ইহুদিরা কেন ওই জায়গাটা সব খ্রিস্টান, ইহুদি আর মুসলমান সব। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসা কালিমুল্লাহ। খ্রিস্টানরাও তো মানে মুসা হুজুরকে, খ্রিস্টানরাও তো ঈসা হুজুরকে মানে। হ্যাঁ, নাজ্জাসী যারা অগ্নি, তারাও মানে, তারা পুজো করে, যারা অগ্নি পুজো। কি হচ্ছে দেখেন, আল্লাহর কুদরত। মুসলমানকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। একবার জোরে বলেন। ওরা আগুন চাইলে এক জায়গায়, ঠিক আছে, ওখানে দেখি আবার খ্রিস্টানরা এমন 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 করছে।
ইহুদিরা ওরা মাথায় ছোট ছোট ক্যাপ করে ওরা আবার এমন 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 করছে। আমরাই ছিলাম সত্যিকার, আল্লাহ সাক্ষী, মিথ্যে কথা বলে জীবন বন্ধ। একটা বাংলাদেশের লোক ছিল আর একটা আফ্রিকার পিতা মুসলমান ছিল, আর বাকি আমরাই জামিয়া আজহারে আমার ভাইপো পরে ওখানে ভাতিজা, তো সব আমরা গিয়েছিলাম। আমরা সবাই ইবাদত শুনলে এবার আমাদের প্রথমে একজন কারি সাহেব ছিল, আমাদের কারি সাহেব খুব সুন্দর, আমার প্রোগ্রাম করে বড় বড় প্রোগ্রাম করে কারি সাহেব, সুন্দর গলা, ওনার আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, এত সুন্দর পত্র ওনাকে দিয়ে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহ, গোটা পাহাড় পাহাড়ে গুছছে আজান, আজান হয়ে গেল, আজান সব দেখছি কলজে ফেটে যাচ্ছে, ফটক। আমরা হুজুরের গোলাম, একবার জোরে বলে আমার বললাম, কারো মুখ চেয়ে নয়, জোরে বলবো, জোরে বলে সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, আজানের পরে এবার নামাজ হবে, ইকামত হলো, নামাজ হলো, সেই সূরা টান মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, সূরা টান মাশাআল্লাহ, আজান নামাজ হয়ে গেল, মুনাজাত হলো, লম্বা মুনাজাত, মুনাজাতের পরে আস্তে আস্তে ওই জায়গায় মুসা কালিমুল্লাহ হুজুর, আমি যেখানটাই, আমি ওখানটায় নিজে দিয়ে দূরে কাট নামাজ, একটু গর্ত মতন করা আছে, ওখানেই মুসা আলাইহিস সালাম, একটা আন্দাজ, হারুন আলাইহিস সালাম ওইখানেই, তো উপর থেকে হারুন আলাইহিস সালামের মাজার, হযরত শুআয়ব আলাইহিস সালামের সেই বাড়ি এখনো এখনো চিহ্নিত করা আছে। সুবহানাল্লাহ, ইসলাম সত্য, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে মিলছে, মিলে গেছে, মিলে যাবে, কোন সন্দেহ, হুজুর পাক যা বলেছে মিলেছে, মিলছে, মিলে যাবে, কোন সন্দেহ রাখবেন না, কোন সন্দেহ। হুজুর বলে গেছে কুস্তুনতুনিয়া ফাতা হবে, বর্তমানে ইস্তাম্বুল, আগেকারের কি ছিল এটা কুস্তুনতুনিয়া, হুজুর বলে গেছেন কুস্তুনতুনিয়া ফাতা হবে। হুজুরের ইন্তেকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবার কিছু কম বেশি 700-800 বছর পরে কুস্তুনতুনিয়া আল্লাহ ফাতা করে দিলেন, আরো বেশি হবে, ফাতা হয়ে গেল। উসমানিয়া খেলাফতের হযরতে মাহমুদ বলেন না কে ফাতা করেছিল, মোহাম্মদ ফাতে করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী অন্য খেলাফত, ওটা সালিবি, সালাউদ্দিন আইয়ুবী খেলাফত। তো কুস্তুনতুনিয়া ফাতা বলে যেমন মিলেছে, আল্লাহর কসম হুজুর বলেছে কিয়ামতে আমার উম্মতরা আল্লাহর জান্নাতে যাবে, মিলে যাবে, একবার জোরে বলে কোন সন্দেহ রাখবে না। তো মুসা কালিমুল্লাহর কাছে আমার হুজুর পাকের কাছে আমার আল্লাহ চাই যে মুসা আমাকে মহব্বত করুক, আমার দিদারের আশা জানেন না। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসলমানের ছেলেরা, রাবিয়া বসরি, হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল, হযরত হাসান বসরি চলে গেলেন রাবিয়া বসরি রিয়াদাতের জন্য। শরীর খারাপ হলে তাকে দেখতে যেতে হয়, এটা হুজুর পাকের সুন্নাত, হুজুর পাক যেতেন, ওই দেখতে যাওয়াকে ইয়াদাত বলে। হযরত হাসান বসরি রাবিয়া বসরির কাছে ইয়াদাতের জন্য গেলেন, কি হয়েছে রাবিয়া, তোমার এত শরীর খারাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে, বলে জ্বর এসেছে। বলে রাবিয়া, এই জ্বর তো দুনিয়ার জ্বর নয়, এই জ্বর তো আসমানি জ্বর মনে হচ্ছে, এই শরীর খারাপ দুনিয়ার নয়, এই আসমানি শরীর খারাপ, কি হয়েছে বলো। বলে আমি কুরআন পড়ছিলাম, কুরআন পড়তে পড়তে এই কুরআন শরীফে আমার আল্লাহ জান্নাতের মাকামাতের বর্ণনা করেছে, হুরের কথা বলেছে, গেলেমানের কথা বলেছে, আমার আল্লাহ পাক হুর গেলেমানের কথা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে, আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের কথা বলেছে। যখন জান্নাতের মাকামাতের আয়াত পড়ছিলাম, আমার দিলের মধ্যে বেচैनी পয়দা হয়ে গেল, আমি জান্নাতের দিকে তালাশ শুরু করে দিলাম। যখন জান্নাতের তালাশ দিলের মধ্যে পয়দা হয়ে জান্নাত তালাশ করতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের দাবি আমার সাথে করো, আর আশা জান্নাতের করো, দাবি আমার মহব্বতের করো, আশা জান্নাতের করো। মাবুদ নারাজ হয়ে গেছে, এই জন্য আমাকে জ্বর দিয়েছে। রাবিয়া বসরি বলে, আমি তওবা করে নিয়েছি, জাহান্নামের ভয়ে যদি ইবাদত করি জাহান্নাম হালাল হয়ে যায়, জান্নাতের আশায় ইবাদত করলে জান্নাত হারাম হয়ে যায়। রাবিয়া জান্নাতের আশায় নয়, একমাত্র আল্লাহর মহব্বতে ইবাদত করবে।
আদম আলাইহিস সালামের কাছে চাই কুরবিয়াত ছেড়ে দিন, মুসা আলাইহিস সালামের কাছে চাই বিদআত ছেড়ে দিন, আর হযরতে রাবিয়া বাসরির কাছে চাই জান্নাত ছেড়ে দিন। বাকি রয়ে গেলাম কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমরা যদি জান্নাতের আশা করি অসুবিধা নাই, দিদারের আশা করলে অসুবিধা নাই, আল্লাহর নৈকট্য আশা করলে অসুবিধা নাই, কুরবিয়াতের আশা করলে অসুবিধা নাই। আমার আল্লাহ আমাদের কাছ থেকে চায় আমরা গরিব, আমরা গরিব, আমলে গরিব, ইবাদতে গরিব। আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমাদের কাছ থেকে আল্লাহ চায় বান্দা সব করুক, শুধু কেবলমাত্র যেমন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে চায় কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে চায় বিদআত ছেড়ে দিক, রাবিয়া বাসরির কাছে চায় জান্নাত ছেড়ে দিক। আমাদের কাছ থেকে চায় আমার বান্দারা দুনিয়া ছেড়ে দে। জনাবে সুবহানাল্লাহ। আল্লাহ চাই এরা দুনিয়া ছেড়ে দিক। আদম আলাইহিস সালাম কুরবিয়াত ছেড়েছে জান্নাত, মুসা আলাইহিস সালাম বিদআত ছেড়েছে জান্নাত, রাবিয়া বাসরি জান্নাত ছেড়েছে আল্লাহর জান্নাত। আমরা দুনিয়া ছেড়ে দিলেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের কাছ থেকে চাই আমরা কি ছেড়ে দিই? জোরে বলেন দুনিয়া। আল্লাহর জন্য দুনিয়া ছাড়তে পারবেন না? দুনিয়া ছাড়া থেকে মুরাদ ও ব্যবসা বাণিজ্য সব তুলে দাও, বিবি ছেলে তালাক দিয়ে দাও, রঙ্গলে যে ইবাদত করো, না না না, দুনিয়া থাক যেন দিলের ভিতরে না ঢুকে যায়। কি যেন দিলের ভিতরে যেন ঢুকে না যায়। যার দিলে দুনিয়া থাকে তার দিলে আল্লাহ থাকে না, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে দুনিয়া থাকে না। এক মেয়ানে যেমন দু তলোয়ার থাকে না, এক দিলে দু মহব্বত থাকে না। তুমি আল্লাহকে মহব্বত করবে আবার চুরিও করবে, তুমি আল্লাহকে মহব্বত করবে আবার বলবে লোকের ক্ষতি করবে, লোককে খুন করবে, মিথ্যু কাজ্জাব। আল্লাহকে যারা মহব্বত করে তার দিলে দুনিয়া থাকে না। এবার আমি বলি, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন না, ধনভাণ্ডারের মালিক ছিলেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা দেয় না? হযরতে জুলকারনাইন হুজুরকে সারা পৃথিবীর বাদশা দেয় না? হযরতে উসমানকে জ্ঞানী বলা হয় না? হযরতে আব্দুর রহমান বিন আউফ রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিল না? তাহলে কি তিনারা আল্লাহ পায় না? পেয়েছে না? আরে নবী তো, জোরে বলেন সুবহানাল্লাহ। তফাৎ আই বলছি, আপনারা শুনেছেন গলায় দড়ি দিতে, অনেকের চাষিদের গলায় দড়ি দেওয়ার খবর শুনেছেন আপনারা? বিষ খেয়ে দিচ্ছে, আছে না? কেন? যার দিলে দুনিয়া থাকে, ধরেন একটা দোকান আপনার, কি ওই দোকানে আপনি আপনার সোর্স অফ ইনকাম আর অন্য কিচ্ছু নেই, ওইটা দোকানটা কি হয়ে গেল? ধুধু করে আগুন জ্বলে সব পুড়ে গেল। যদি আপনার দিলে দুনিয়া থাকে, মানে ওই দোকানটা যদি দিলে থাকে, আপনি ছোট বড় কথা বলতে আরম্ভ করে দেবেন, ছোট বড় কথা বলতে আরম্ভ করবেন। আর এমনও হতে পারে আপনার মরে যাওয়ার ইচ্ছা হবে, আপনি গলায় দড়ি দিয়ে দেবেন। যদি দোকান ওটাই, ভিতরে যদি না থাকে, ভিতরে যদি আল্লাহ থাকে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন দোকান গেছে যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। আমি কি বুঝতে পারছি? ঘর আছে দুতলা পাঁচতলা, বাড়ি আছে, গাড়ি আছে, সব ওটা যেন দিলের ভিতরে হাবি না হতে পারে। ওগুলো যদি চলে যায়, আপনার দিলে যদি আল্লাহ থাকে, আপনি বলেন গেছে যাক, আল্লাহ আছে। আর যদি না থাকে, ওগুলো যদি দিলে থাকে, ওগুলো চলে গেলে মনে করেন সব চলে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামের বড় লোক ছিলেন না? বিবি ছিল, ছেলে ছিল, ধন দৌলত ছিল, আল্লাহ সব কেড়ে নিলেন, সব কেড়ে নিলেন। বছরের পর বছর, বছরের পর বছর, বছর সব ত্যাগ করে গায়ে লিপলিকে ফুকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিল? আলহামদুলিল্লাহ। যেভাবে ধন দৌলত ছিল, যে ইবাদত করেছে, যখন সব কেড়ে নেওয়া হলো, সেই ইবাদতের আরো পাওয়ার বেড়ে গিয়েছে। সে শকরের পাওয়ার আরো বেড়ে গেছে, সে সবরের পাওয়ার আরো বেড়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেলেন। খোদার কসম, শরীর খারাপের আগের যে সম্পত্তি ছিল, শরীর খারাপের পরে আল্লাহ আরো বেশি সম্পত্তি দিয়ে দিয়েছে।
হযরতে আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো একদিন যে আপনার কোন সময়টা ভালো, প্রথমের সময়টা ভালো না শরীর খারাপের সময়টা ভালো না এখন ভালো? বলে আমার সবচেয়ে সময় ভালো ছিল শরীর খারাপের সময়, কারণ উঠতে বসতে চলতে ফিরতে আমার যখনই কষ্ট হতো আমি আল্লাহকে স্মরণ করতাম। আর কি, আর আল্লাহ আমার সঙ্গে কথা বলতো, মাঝে মাঝে জিজ্ঞাসা করতো আইয়ুব তুমি কেমন আছো? যেদিন থেকে শরীর ভালো হয়ে গেছে আমার মালিক আর আমাকে জিজ্ঞাসা করে, এই জন্য আমার শরীর খারাপ হালটা খুব ভালো ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে, দুনিয়া ছাড়া থেকে মুরাদ সব বিক্রি বাক্কা নয়, সব থাকবে যেন দিলের ভিতরে ঢুকে না যায়। মাথায় ঢুকছে, শুকর করতে হবে, সবর করতে হবে, যাকাত দিতে হবে, টাকাকে মহব্বত করলে মানে গুছিয়ে গুছিয়ে যারা টাকা রাখে তাদের উপর আল্লাহর গজব হয়। দান খয়রাত করতে হবে, গরিবের হক আদায় করতে হবে, পাশের বাড়ি খাওয়া হয় না তাকে দেখতে হবে। আর তুমি যে দুনিয়া 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 করো, তুমি টাকাকে মহব্বত করো, বুকে জড়িয়ে রাখবে, আর কিচ্ছু দেখবে না। তুমি যদি আল্লাহকে মহব্বত করো, টাকার প্রতি অত মহব্বত থাকবে, তুমি লোককে দেবে, দান খয়রাত করবে, এতে করে কি হবে? এতে করে বান্দার উপরে আল্লাহ রাজি হবে। আল্লাহ রাসূল কসমকে জাতপাক আল্লাহর কসমকে বলেছে যে দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, যত মানুষ দান করে আল্লাহ তত বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, আপনারা বলে দিয়ে যায় দুনিয়া আমাদের ত্যাগ করতে হবে, আল্লাহকে মহব্বত করে দুনিয়া তো ছেড়ে দিতে হবে। আজ 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, একটা দিন আসবে দুনিয়াতে আমরা ত্যাগ করে দেবো। যদি মরে যাবার পরে দুনিয়া ত্যাগ করো, ও ত্যাগে লাভ হবে না, মরার আগেই দুনিয়া ছেড়ে দাও। একটা দিন চলে আসবে তুমি দুনিয়া ছেড়ে দেবে, তুমি দুনিয়া ছেড়ে দেবে, দুনিয়া তোমাকে ছেড়ে দেবে, বের করে দেবে। আমি যেটা বুঝাতে চাইছি, মরার আগে তুমি নিজে দুনিয়া ত্যাগ করে দাও, তুমি নিজে মরার আগে ত্যাগ করে দাও। দুনিয়া ত্যাগ করতে হবে, সে যেই হোক না কেন। তোমার বাপ ছিল কোথায় গেল, তোমার দাদা ছিল কোথায় গেল, তোমার চাচা ছিল কোথায় গেল, তোমার বন্ধু ছিল কোথায় গেল, ওই বাদশা ছিল কোথায় গেল, ওই রাজা ছিল কোথায় গেল, সব ত্যাগ করেছে। দুনিয়া ত্যাগ করতে হবে। মুসলমান, ডাক চলে আসবে, যখন ডাক এসে যাবে তখন তুমি দুনিয়া ত্যাগ করে চলে গেলে, দুনিয়া ছেড়ে চলে গেলে। আমি বলছি যখন মরণ হবে, ওই মরণে দুনিয়া ত্যাগ করে নে। মরণের আগে তুমি নিজে দুনিয়া ছেড়ে দাও, তুমি নিজে দুনিয়া ছেড়ে দাও। তুমি দুনিয়া এদিক থেকে ছেড়ে দেবে, ওদিক থেকে আমার আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া ত্যাগ করতে হবে না? হবে না? দুনিয়া ছাড়তে হবে না? হবে না? ও সারা জীবনে দুনিয়া থাকবে নাকি? দুনিয়া ত্যাগ করতে হবেই হবে। একটা হচ্ছে আজাল শেষ হলো, মওত হলো, ত্যাগ হয়ে গেল। মওতের ত্যাগ নয়, তার আগেই তুমি দুনিয়া ছেড়ে। মাথায় ঢুকছে? আল্লাহর ওলিরা দুনিয়াদারি কেমন করে করেছে জানেন? যেমন আমরা ঘুমিয়ে করি। বুঝতে পারলেন? আপনি যখন ঘুমিয়ে পড়েন কোন খেয়াল থাকে? সাধারণ মানুষ যখন ঘুমোয়, ওই ঘুমানোর মতন আল্লাহর ওলিরা দুনিয়াদারি করেছে। যখন ঘুমোন কারোর উপরে কষ্ট, হিংসা নেই, গীবত নেই, হিংসা নেই, গীবত নেই, জেনা করার ইচ্ছা নেই, খারাপ কাজ করার ইচ্ছা নেই, টিভি দেখার ইচ্ছা নাই, গান শোনার ইচ্ছা নাই, কোন রকমের ইচ্ছা থাকে যখন ঘুমিয়ে থাকে। কথা বলেন না একটু? তোমরা কি মোবাইলে আওয়াজ শুনছো নাকি? মোবাইলে আওয়াজ শুনছো না সামনাসামনি? কথা বলো। কে ঘুমোচ্ছে? তুমি ঘুমোচ্ছ কি? এই কি করে? এর বাড়ি কোথা চেনে না? এই নিজেই চেয়েছিল ঝাঁকমক আর মুরগি নিয়ে যায় একটা করে আমার কাছে। লবণী মুরগি জোর জবরদস্তি করে বিক্রি করবে। বুঝলেন তো? যাই হোক, আল্লাহর ওলিরা কেমন করে দুনিয়াদারি করেছে? যেমন সাধারণ মানুষ ঘুমিয়ে করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের দেখেন কোনো গুনাহ হয়? দুনিয়ার কোন লোভ হয়? কিন্তু থাকি কোথা? দুনিয়াতে। কিন্তু কোন লোভ, লালসা, গেল্লা, গীবত, রিয়া কিচ্ছু নেই। আবার ঘুম থেকে উঠি আবার শুরু হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়লাম, কিচ্ছু নেই। আবার ঘুম থেকে উঠলাম আবার শুরু হয়ে। কথা ঠিক না ভুল বলেন? যেমন সাধারণ মানুষ ঘুমিয়ে দুনিয়াদারি করে, আল্লাহর ওলিরা সাধারণ মানুষের ঘুমের মতন সব সময় ছিল।
বুঝতে পারলেন কি জানি না। अंदर गया कि बाहर से निकल गया? अंदर गया। এইভাবে দুনিয়াদারি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মা বোনেরা পর্দা করবেন। মা বোনেদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, তোমাদের উপরে দায়িত্ব। স্বামীর উপরে দায়িত্ব স্ত্রীর পর্দা শেখানো, বাপের উপরে দায়িত্ব মেয়ের পর্দা শেখানো, ভাইয়ের উপরে দায়িত্ব বোনের পর্দা শেখানো, আর বড় ছেলের দায়িত্ব তার মাকে পর্দা শেখানো। ছেলেরা মাকে পর্দা শেখাও। খবরদার, তুমি চাওনি তুমি তোমার মা, তোমার বোন আর তোমার স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকো? আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, যেমন এখানে বাজে বেলুনি, পাশেই ঝনঝনে, তার পাশে কি হ্যাঁ মেটিয়াগাছি, এই নাংলা, নাংলার লোক বেরিয়ে গেছে সব নাংলা। এইসব জান্নাতে আল্লাহ এরকম সব আলাদা আলাদা পাড়া করে দেবে একবার, জোরে বলে। তুমি চাওনি তোমার মা বাপ ছেলে পেলে আত্মীয়, এই জন্য তো আল্লাহ বলছে কুয়ান ফুজি বহালি কুমনারা, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও, আমি একসাথে আল্লাহর জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছে আমি তোমাদের আযাব দিয়ে কি করব, কষ্ট দিয়ে কি করব? অতএব দুনিয়া ছেড়ে দিয়ে আসেন, দুনিয়া ছাড়েন, আল্লাহ পেয়ে যাবেন, জোরে বলেন।